আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আমার আলাইকুম। সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন কুমিল্লা থেকে আনোয়ার হোসেন। লিখেছেন, মৃত ব্যক্তি কি জীবিতদের সালাম শুনতে পায়? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তি কি জীবিতদের সালাম শুনতে পায় না। মৃত্যুর পর থেকে তিনি বারজাখি হায়াতে চলে গিয়েছেন। বারজাখি হায়াতে যারা চলে গিয়েছেন তাদের সাথে দুনিয়ার কোনো কিছুর সাথে কোনো সম্পর্ক আর থাকে না। সুতরাং মৃতরা জীবিতদের কিছুই শুনতে পায় না, কিছুই শুনতে পায় না। এবং তাদেরকে কিছু শোনানো কোনো মানুষের জন্য সম্ভব নয়, কোনো মানুষের জন্য সম্ভব নয়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে শুনতে দেন সেটা ভিন্ন কথা, আর সেটা বারজাখি হায়াতে কীভাবে শুনতে দেন সেটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। বাকি এখানে যে মূল কথা সেটা হচ্ছে কোনোভাবেই মৃত ব্যক্তি সালাম অথবা বক্তব্য অথবা কারো দোয়া কিছুই শুনতে পায় না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন শামিমা নার্গিস। লিখেছেন, মাই নিস আস্কড মি, ইজ ইবলিশ অ্যাঞ্জেল অর শয়তান? ইজ ইবলিশ স্টিল অ্যালাইভ? অলসো, when did the jinn population begin? ইবলিস যার নাম, সে মিনাল জিন্নি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন কানা মিনাল জিন্নি, সে জিনদের একজন, মানে জিনদের অন্তর্ভুক্ত ছিল, জিন জাতির অন্তর্ভুক্ত। ফাসাকা আন আমরি রব্বিহি, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে আল্লাহ তাআলার আনুগত্য থেকে বের হয়ে চলে গেছে এবং কাফের হয়ে গিয়েছে। সেটাকে দেখা যাচ্ছে যে সে জিন ছিল, কোরআনের স্পষ্ট বক্তব্য রয়েছে। সুতরাং এই প্রশ্ন আসারই সুযোগ নেই যে জিন ফেরেশতা, যে এবং কোরআনের মধ্যে সে আল্লাহ তাআলা বলেছেন খালাকতানি মিন নার, যে আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, আর ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। ওয়া খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। সুতরাং পুরা দুটি জাতি কি উপাদানগত দিক থেকেই আলাদা এবং ভিন্ন, আলাদা এবং ভিন্ন। মানুষ মাটি থেকে, জিন আগুন থেকে, আর ফেরেশতা নূর থেকে। জি, বিষয়টি স্পষ্ট হলো। আরেকটি প্রশ্ন করেছেন, ইবলিস কি এখনো জীবিত আছে? হ্যাঁ, ইবলিস সে আল্লাহর কাছে চেয়েছেন, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার রব আনজিরনি, আমাকে অবকাশ দিন, সুযোগ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, একে পুনরুত্থান পর্যন্ত আমার মানে সুযোগ দেন। আমার যেহেতু এখন আমি যেহেতু লাঞ্ছিত হয়ে গিয়েছি, এখন আমার অন্তপক্ষে একটু সুযোগ দেন, মানব জাতিকে বিভ্রান্ত করতে পারি। হ্যাঁ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হ্যাঁ তোমাকে এই সুযোগটুকু দিলাম, সেটা হচ্ছে তুমি একে পুনরুত্থান পর্যন্ত তুমি থাকবে। সুতরাং সে এখনও পুনরুত্থান পর্যন্ত জীবিত থাকবে এবং তারপরে তাকে তার মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পরে তার শাস্তি হবে এবং জাহান্নামেও তাকে দেওয়া হবে, এই মর্মেও সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। জি, এই জিনেদের যে গোষ্ঠী, এটার পপুলেশন মানে কখন তাদের শুরু হয়? জিনদের সৃষ্টি ছিল আগে, মানুষেরও আগে। মানে যতটুকু কোরআনে কারীম ইঙ্গিত করে যে জিনদের সৃষ্টি মানুষের আগে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের বিভিন্ন আচরণের কারণে আল্লাহ তাআলা আযাব দিয়ে জিনদের দুষ্ট প্রকৃতির খারাপ জিন যেগুলো আছে সেগুলোকে ব্যাপকভাবে ধ্বংস করে দেন। মানে পুরা এই জাতির বেশিরভাগকেই ধ্বংস করে দেন। বাকি কিছু সংখ্যক দুষ্ট দিন যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে এগুলোকে রেখে দেবেন, সেগুলো কী হয়ে যায়, সেগুলো বিভিন্ন জায়গায় মানে সরে যায়। তো সেগুলো পৃথিবীর বিভিন্ন তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে, বিভিন্ন জায়গাতে তারা সেগুলো আছে।
এবং সেগুলো থেকে জিনদের বংশবিস্তার শুরু হয়। এই বংশবিস্তারের ধারাবাহিকতায় জিনদের বিশাল একটা অনুসারী রয়েছে যারা ইবলিসের অনুসারী এবং দুষ্ট জিন, খারাপ। আবার জিনদের একটা অনুসারী রয়েছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে। যেমন মানুষদের মধ্যে পৃথিবীর কত সংখ্যক মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে? কম, সংখ্যায় অনেক কম। কেউ বলেছেন যে 200 কোটি, তাহলে 450 কোটি অথবা 400 কোটি মানুষই আল্লাহ তাআলাকে মানে আল্লাহ তাআলা অবাধ্য, অথচ এগুলো তো আল্লাহর সৃষ্টি। ঠিক জিনদের মধ্যে একই দশা হয়েছে। তাদের বিশাল একটা গোষ্ঠী রয়েছে যারা শয়তান অনুসারী হয়ে গেছে, বিশ্বাসী আছে বা অবিশ্বাসী, অবিশ্বাসী এবং শয়তান অনুসারী রয়েছে। আর এদের মধ্যে আবার কিছু সংখ্যক রয়েছে যেগুলো মানে শয়তানের অনুসারী নয়, মানে আল্লাহ তাআলার অনুসারী নয়, এরা হচ্ছে প্রবৃত্তির অনুসারী। যেমন আমাদের সমাজের মধ্যেও কিছু লোক আছে প্রবৃত্তির অনুসারী। ফলে এর মধ্যে খারাপ প্রকৃতির যারা আছে সেগুলো মানুষের সাথে খারাপ আচরণ করে এবং মানুষের ক্ষতি করার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করে থাকে। তাই ঠিক মানুষের মধ্যে যেমন ভালো, খারাপ, মধ্যম, নিচু, অধম, নিকৃষ্ট এবং অত্যন্ত ক্ষতিকর, ঠিক এই ধরনের স্ট্যান্ডার্ড জিনদের মধ্যে রয়ে গিয়েছে। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে আন-নাসু মা'আদিন, মানুষ খনিজ পদার্থের মতো। মানে মানুষ খনিজ পদার্থের মতো, অর্থাৎ এই মানুষ খনিজ পদার্থে যেমন বিভিন্ন স্তর আছে, বিভিন্ন পর্যায় আছে, নানা রকম রয়েছে, মানে রকম আছে, ক্লাসিফিকেশন রয়েছে, ঠিক জিনদের মধ্যেও এই ধরনের রয়েছে। তাদের মধ্যে একটি বড় অংশ অনুসারী রয়েছে ইবলিসের, যারা ক্ষতিকর। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন আমজাদ হোসেন বসুন্ধরা, ঢাকা থেকে। আগের ইমেল আপনার আরও দুটি প্রশ্ন রয়ে গিয়েছিল, আপনি জানতে চেয়েছেন আমরা যখন দরুদ পাঠ করব তখন আমাদের কি স্মরণ করা উচিত? যেমন দরুদ ইব্রাহিম ও ছোট দরুদের বেলায় কি স্মরণে আনতে হবে? আল্লাহকে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নাকি শুধু আল্লাহকে? দরুদ পড়েন অথবা দোয়া পড়েন, যেগুলোই পড়েন না কেন, সর্বাবস্থায় আপনি আপনার স্মরণ একটাই, সেটা হচ্ছে আল্লাহর স্মরণ। আর 2 নম্বর হচ্ছে এর জন্য সুনির্দিষ্ট কোনো কাঠামো নেই। দরুদ পড়তে হলে যে রাসূলকে স্মরণ করতে হবে অথবা আল্লাহকে স্মরণ করতে হবে, এই ধরনের কোনো বিষয় নাই। মানে স্মরণ মানে মানুষের অন্তরের মধ্যে জিকির যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। বাকি যখন দরুদ পড়বেন আপনি, এটা পড়া, সেক্ষেত্রে আপনাকে দরুদের যে অর্থ বোঝার জন্য অর্থ উপলব্ধি করার জন্য চেষ্টা করবেন। বাকি এর জন্য রাসূলকে স্মরণ করতে হবে অথবা আল্লাহকে স্মরণ করতে হবে, এই ধরনের কোনো কিছুরই শর্ত আরোপ করা হয়নি। দরুদের মধ্যে এই ধরনের কোনো শর্ত আরোপ করা হয়নি। আপনি সবশেষে লিখেছেন, কাউকে কিছু হাদিয়া দিলে, খাবার বা অন্য বস্তু যদি তার গুণাগুণ নিয়ে অন্য মানুষদের নিকট সমালোচনা করে, তবে সেটা ইসলামের দৃষ্টিতে কেমন আচরণ এবং সেটাকে কি বলবেন? সমালোচনা তো হারাম ইসলামে। গীবত করে থাকেন, এটা তো হারাম, কোনো সন্দেহ নেই। গীবতকে ইসলামের মধ্যে কঠিনভাবে হারাম করা হয়েছে। আমরা জানি যে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, যে তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে না? সেটা তোমরা পছন্দ করবে না। সুতরাং গীবত করা তো ভয়ঙ্কর হারাম। আর দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার দেওয়া হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের কোনো দোষ বর্ণনা করতেন না। প্রশ্নই আসে না যে পিছনে গিয়ে অন্য লোকের কাছে দোষ বর্ণনা করা, এটা হারাম কাজ, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান দেখে খুব উপকৃত হই। আমার প্রশ্ন, মে মাসের 7 তারিখে 2020 সালে ফেসবুকে দেখলাম আজ মা ফাতিমার জন্মদিন। এই জন্মদিনটি পালন করলে কি সওয়াব পাওয়া যাবে? তারপরে 100 জনকে জানালে আমাদের সবচেয়ে বড় মনের আশা পূরণ হবে, এমন কথা কি সঠিক? না, এই ধরনের কথা সঠিক নয়। প্রথম কথা হচ্ছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্ম তারিখ এ নিয়েও বিতর্ক আছে। বাকি জন্ম তারিখ ঐতিহাসিকভাবে যদি সাব্যস্ত হয়েও থাকে, তাহলেও জন্মদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবদ্দশায়
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জন্মের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর জীবিত ছিলেন, কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পালন করেননি, সাহাবায়ে কেরামদেরকেও বলেননি, এ কথাও বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকের এই দিনটা হচ্ছে তোমার জন্মদিন। সুতরাং এই বক্তব্য যারা মুসলিমদের মধ্যে প্রচার করছে তারা বিভ্রান্ত, পথভ্রষ্ট, কোনো মানে সুনির্দিষ্ট উদ্দেশ্য অথবা স্বার্থ অনুসন্ধানী, ফলে এই কাজটি করছেন। আর এই মেসেজ যদি 100 লোকের কাছে পৌঁছান তাহলে আপনার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। এটা আরেকটি মানে এটা প্রতারণা এবং প্রবঞ্চনা। এই প্রতারণার কাজ যিনি করছেন তিনি সবচেয়ে বড় পথভ্রষ্ট। মানে নিজে তো পথভ্রষ্ট, এখন আপনাকে কিভাবে পথভ্রষ্ট করবে? তখন আপনাকে একটা প্রলোভন দিয়েছে, যে প্রলোভনের মাধ্যমে আপনাকে মানে এভাবে বুঝাচ্ছে যে আপনি যদি এই কাজটা, এই মেসেজটা 100 লোকের কাছে পৌঁছাতে পারেন তাহলে আপনার মানে একটা উদ্দেশ্য হাসিল হয়ে যাবে, যাতে করে এই মানে অপপ্রচারটা, মানে এই কুসংস্কারটা, খারাপ একটা কাজ, এটাকে ব্যাপকভাবে স্প্রেড করা যায় এবং তার পক্ষে বাজারজাত করার পদ্ধতি, এবং তার পক্ষে একদল সাপোর্টার পাওয়া যায় যারা ফ্রি তার এই শয়তানি কাজকে কী করবে, সাপোর্ট দিবে এবং প্রচার করবে। সুতরাং তার এই মানে পণ্য নিয়ে ব্যবসা করা অথবা এটাকে আপনি বিপণনের কাজ করা আপনার জন্য পরিপূর্ণরূপে হারাম। আর আমরা জানি যে ইসলামের জন্মদিবস অথবা মৃত্যু দিবস এগুলো পালন করা ইসলামী শরীয়তের মূল নির্দেশনার সাথে সাংঘর্ষিক এবং কোনো ধরনের অনুমোদন ইসলামে নেই। সুতরাং এই কাজগুলো ইসলামের মানায় না, ইসলামের সংস্কৃতির সাথে এগুলো আসেনি, বরং এগুলো অন্য সংস্কৃতি থেকে, অন্য কালচার থেকে মুসলমানদের মধ্যে পরবর্তীতে এসেছে, যখন মুসলমানরা আসলে ইসলামের যে মূল ধারা রয়েছে এই ধারা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে গিয়ে বিচ্যুত হয়ে গিয়েছে, তাদের মূল কালচারকে ভুলে গিয়েছে, তখন তারা বিভিন্ন কালচার নিজেদের মধ্যে চর্চা করা শুরু করেছে। তোর মধ্যে এটা একটা, সেটা হলো জন্মদিনের কালচার। জন্মদিনের কালচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বরং সাহাবীদের সময় কখনো ছিল না, তাবিদের সময় ছিল না, তবে তাবিনদের সময় ছিল না, এমনকি দীর্ঘ অনেক লম্বা সময় মুসলমানদের মধ্যে এর কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। একটি বিষয় ছিল এরকম, এই বিষয়টি 100 জনকে জানালে মনের আশা পূর্ণ হবে, এরকম অনেক বিষয় দেখা যায় ফেসবুকে, ইউটিউবে, যে এটি করেন, এতবার এটা পড়েন, এতবার এত করেন, 100 জনকে পাঠান, মনের আশা পূর্ণ হবে। এই যে একটি সংস্কৃতি চালু হয়েছে, এই বিষয়টি কেমন? এটা হলো মানে খুব সস্তায় মানে কাউকে পথভ্রষ্ট করার একটা তরিকা। এখন আপনি যদি বলেন যে আপনার উদ্দেশ্যটা হাসিল হয়ে যাবে, তো মানে কিছু দুর্বল মনের মানুষ আছে যাদের ঈমান শক্ত নয়, যাদের জ্ঞানগত দিক থেকে তাদের বলিষ্ঠতা নেই, এবং যারা মানে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের প্রলোভনটাকে সবচেয়ে বেশি প্রলোভনটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়। তারা মনে করেন যে হ্যাঁ হয়তো আমার একটা উদ্দেশ্য হাসিল হয়ে যেতে পারে, 100 লোককে শেয়ার করে দিই। কিন্তু তিনি জানেন না যে 100 লোককে শেয়ার করে মানে এই 100 লোকের মধ্যে যদি 2 জন লোকও পথভ্রষ্ট হয় তার কারণে, তাহলে কিয়ামত পর্যন্ত এর জন্য তিনি শাস্তিপ্রাপ্ত হবেন, দায় নিতে হবে। জি, খুবই এটা অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ। জি, আমরা জানলাম এই বিষয় সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, বাবার দাফনের কাজ সম্পন্ন, সবাই চলে গেছেন, ছেলেটা একাকী বাবার কবরের কাছে দাঁড়িয়ে আছে, কাঁদো কাঁদো স্বরে বলছে, আব্বু আপনি কি প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াতের ব্যাপারে রবের ওয়াদা সত্য পেয়েছেন? বাবা ভক্ত ছেলে এবার আকাশের দিকে তাকিয়ে অশ্রু সজল চোখে বলল, ইয়া রব, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করলে আপনি কবরের আযাব মাফ করে দেবেন। ইয়া রব, আমি সাক্ষ্য দিচ্ছি আমার আব্বুকে কখনো সূরা মুলক তেলাওয়াত করা ছাড়া ঘুমাতে যেতে দেখিনি। কবর দিতে আসা আত্মীয় স্বজন অবাক হয়ে দেখল ছেলেটা চোখের পানি মুছতে মুছতে হাসি মুখে কবরস্থান ত্যাগ করছে আর বলছে, আমার এত চিন্তার কি আছে, নবীজির হাদিস মিথ্যা হতেই পারে না, সূরা মুলক আব্বুকে রক্ষা করবে। সূরা মুলক যার সঙ্গী তার কবর জীবন নিয়ে দুশ্চিন্তায় ভোগা ঈমান বিরোধী কাজ। এই বিষয়টি কেমন? কোনো সন্দেহ নেই, সূরাতুল মুলকের যে ফজিলতের কথা আপনি উল্লেখ করেছেন সেই ফজিলত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। মাকে আপনি যে গল্পটি তৈরি করেছেন এই গল্পটি এইভাবে সঠিক নয়, কারণ সূরাতুল মুলক এর ফজিলত পাবে তো তিনি যিনি আসলে সত্যিকার, যার মৃত্যু ইসলামের উপর হয়েছে। খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আমরা ফজিলত এর বিষয়টি যখন আমরা আলোচনা করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে ফজিলতের বিষয় কিন্তু
মানে আনকন্ডিশনাল, অনেক শর্ত সাপেক্ষ। এর মধ্যে সবচেয়ে বড় শর্ত হচ্ছে আসলে তিনি কি মারা গিয়েছেন ঠিক মতো, তার মৃত্যু কি ঈমানের উপর হয়েছে কিনা, যদি হয় তাহলে ভালো। যদি তিনি ওই শর্তগুলো আগের শর্তগুলো পূরণ করে থাকেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবর আযাব থেকে মাফ করবেন। আর এই হাদিস সহিহ, একেবারেই সত্য কথা। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি এটি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ দুনিয়া, ঢাকা থেকে। আগের চিঠি অনেক প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে আপনি উল্লেখ করেছেন বিয়ের 3টি ফরজ, মোহর, সাক্ষী, তৃতীয়টি কি? প্রথম হচ্ছে মোহর ফরজ নয়, মোহর শর্ত, সাক্ষী শর্ত, ফরজ নয়। এর মধ্যে আরেকটি শর্ত হচ্ছে ওয়ালি, অভিভাবকের অনুমতি বা অভিভাবকের পক্ষ থেকে প্রস্তাবনা। অবশ্যই অভিভাবক প্রস্তাব দিবেন, অভিভাবকের অনুমতি সাপেক্ষে বিয়েটা হতে হবে। এগুলো শর্ত নয়, এগুলো শর্ত, এগুলো ফরজ নয়। অবশ্যই ফরজ এবং শর্তের মধ্যে পার্থক্য রয়েছে, জেনে নেওয়ার জন্য চেষ্টা করব। শর্ত হলো মোহর নির্ধারণ হতে হবে, সাক্ষী থাকতে হবে এবং অভিভাবকের অনুমতি লাগবে। তো মেয়ের অনুমতি বিষয়টি কেমন? মেয়ের অনুমতি, মেয়ের মত, মেয়ের অভিমত বিয়ের একটা অংশ, একটা পার্ট। জি। আরেকটি প্রশ্ন করেছেন, শ্বশুর বাড়িতে প্রথম ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢোকা কি হাদিস দ্বারা প্রমাণিত? শ্বশুর বাড়ির জন্য সুনির্দিষ্টভাবে বিসমিল্লাহ বলে ঢোকার ব্যাপারে সুস্পষ্ট কোনো হাদিস আসছে এটা আমার জানা নেই। বাকি কোথাও ঢোকার ক্ষেত্রে, মানে কোনো ঘরে ঢোকার ক্ষেত্রে যেই পদ্ধতির অনুসরণ করতে হয় সেটা হচ্ছে সালাম দিয়ে প্রবেশ করতে হয়। ঘরে ঢোকার ক্ষেত্রে সালামের বিষয় এসেছে, বিসমিল্লাহ নয়। সেক্ষেত্রে আপনি ঘরে সালাম দেবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন। নিজের ঘরেও প্রবেশ করবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন। শ্বশুর বাড়িতে যদি ঘরে প্রবেশ করেন তাহলে সালাম দিয়ে প্রবেশ করবেন, সেটা হচ্ছে মানে সুন্নাহ। সেখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যারা পরিবারের লোকেরা আছে তাদের উদ্দেশ্যে সালাম দেবেন, সালাম দিয়ে প্রবেশ করা হচ্ছে সুন্নাহ। কিন্তু বিসমিল্লাহ দিয়ে প্রবেশ করার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। বিসমিল্লাহ যদি কেউ ব্যক্তিগতভাবে ব্যবহার করে থাকেন সেটা ভিন্ন কথা, কিন্তু সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে শুধুমাত্র আসসালামু আলাইকুম সালাম দিয়ে প্রবেশ করা। আর কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। বিভিন্ন কাজ শুরু করার ক্ষেত্রে বিসমিল্লাহ বলাটাই হচ্ছে সুন্নাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ছেলে বা মেয়ের কোনো সমস্যা থাকলে এবং সেটা গোপন রাখলে 10 বছর পরেও বিয়ে ভেঙে গেলে ওই ব্যক্তি নিজেই এই জন্য দায়ী থাকবে, এটা কি সহি? মানে যদি দোষ এমন হয় যে এই দোষ প্রকাশ করা ওয়াজিব, তাহলে সেই দোষ যদি তিনি গোপন করেন তাহলে অবশ্যই তিনি এর জন্য দায়ী হবেন। আর যদি দোষ এমন হয় যে দোষ মানে প্রকাশ করার মানে বাধ্যতামূলক ছিল না, এই ধরনের ত্রুটি স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে থাকতে পারে, মানে থাকাটা অস্বাভাবিক নয়, তাহলে সেই ক্ষেত্রে তিনি গুনাহগার হবেন না। আমিও মানে আপনাকে একটা মূলনীতি বলে দিয়েছি, যে মূলনীতির আলোকে আপনি আপনার বিষয়টাকে মিলিয়ে নিতে পারবেন। মানে কারণ আপনি স্পষ্ট করেন নাই যে আসলে কী বিষয়, মূলনীতিটা আমি বলে দিয়েছি। কিন্তু কিছু দোষ আছে যেগুলোকে ফিকহুল ইসলামীতে সুনির্দিষ্ট করা আছে, আইডেন্টিফাই করা আছে। এই দোষ যদি থাকে তাহলে অবশ্যই সেটা কী করতে হবে, সেটা প্রকাশ করতে হবে। যদি সেই প্রকারের ওয়াজিব যে দোষগুলো আছে সেগুলোকে যদি আপনি মানে কোনো কারণে কেউ গোপন করে থাকেন, তিনি এর জন্য দায়ী হবেন, গুনাহগার হবেন। তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে শেষে আমরা বিয়ে সংক্রান্ত প্রশ্ন পেয়েছি। বিয়ে তো আমাদের সমাজে হয়ে থাকে, বেশ উৎসাহের সাথেই হয়ে থাকে, আবার বিয়েতে অনেক ভুলও হয়। বিয়ের আগে তো পাত্রপাত্রীর মধ্যে পরিচয়ের বিষয় আছে, তথ্য জানাজানির বিষয় আছে, অনেক সময় গোপন করা হয়, সংকট বেড়ে যায়। কিন্তু কোন বিষয় গোপন করা যাবে, কোনটা যাবে না, সেটাও জানার বিষয়। আরেকটি বিষয় হলো, আপনার প্রশ্নে আপনারা সুনির্দিষ্টভাবে সমস্যার কথা উল্লেখ করেন না, ফলে আপনাদের সুনির্দিষ্ট প্রশ্নের না পাওয়ার কারণে জবাব সবসময় সঠিক নাও হতে পারে। এ বিষয়ে আপনারা আমাদের সহযোগিতা করুন।
চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আপনাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার